আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আমি এমএফটিভি 24 বিডি এই পেজের মধ্যে কোন বিষয়ে কি ধরনের ভিডিও আপলোড করে থাকি, এটা অবশ্যই সবার জানা আছে। এরপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলছি, এটা হচ্ছে আপনারা যারা আমল করবেন, বিভিন্ন ধরনের আমলের জন্য আমাকে কল করে থাকেন অথবা আমার কাছে মেসেজ করে থাকেন, যোগাযোগ করে থাকেন, সরাসরি এসে থাকেন, তাদের জন্য আম যেই নিয়মগুলো আমি আপনাদেরকে বলবো, মানে বিশেষ করে যারা আমল করতে চান, আমল যারা করতে চান তাদের জন্য যে নিয়ম আছে, যে সমস্ত শর্ত আছে আমলের জন্য, সেই শর্তগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই শর্তগুলো যদি আপনারা না জানেন তাহলে শর্ত না জেনে, নিয়ম কানুন না জেনে যে কোনো বিষয় যদি আমল করতে যান তাহলে কোনো ফলাফল পাবেন না। এমনকি উল্টো আপনার নিজের ক্ষতি হতে পারে। নিজের ক্ষতি হবার সম্ভাবনা আছে যদি নিয়ম কানুন না জেনে আপনারা আমল করতে যান। এজন্য প্রথমেই আপনাদের নিয়ম জানতে হবে, এরপরে আমল শিক্ষা করতে হবে। তাহলে চলুন শোনা যাক আপনাদেরকে আমলের নিয়মগুলি। প্রাথমিক যে সমস্ত নিয়ম আছে এগুলি আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। ১ নাম্বার নিয়মটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমলকারী ও তাবিজ লেখকদের পালনীয় বিষয়সমূহ। আমি কিতাব দেখে বলছি আপনাদেরকে। এখানে যেভাবে লেখা আছে সেগুলি আপনাদেরকে পড়ে আমি শোনাচ্ছি যে কি, কি নিয়ম আছে। তো আমলকারী ও তাবিজ লেখকদের সত্যবাসী হইতে হবে। মানে সত্য কথা বলতে হবে। আপনি কোনো মিথ্যা কথা বলতে পারবেন না। কারো সাথে প্রতারণা করতে পারবেন না। তারপরে আমল করা বা আ আ যেকোনো আমল লেখার জন্য অন্তত ১ মাস পূর্ব হইতে আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করিয়া মিথ্যা কথা সম্পূর্ণভাবে ছাড়িয়া দিতে হইবে। পারছেন অবশ্য আশা করি। এবং নিজের দৈনন্দিন ইবাদত ও আমল সঠিকভাবে করিতে হইবে। মানে প্রতিদিনের আমলগুলো, ৫ ওয়াক্ত নামাজগুলো, নফল ইবাদতগুলো সবকিছু সঠিকভাবে করতে হবে। তাহলে আপনার আমলে কাজে আসবে, এছাড়া আমলে কাজে আসবে না। পরে এই আমলকে দোষারোপ করে কোনো লাভ হবে না। ঠিক আছে? তো তারপরে আমলকারী হালাল উপার্জিত রুজি ভক্ষণ করিতে হবে। আপনাকে হালাল খাবার খেতে হবে। হারাম উপার্জিত মাল, এমনকি সন্দেহজনিত মাল হইতেও পুরোপুরি বিরত থাকিতে হবে। যে খাবারের প্রতি, যে মালের প্রতি আপনার সন্দেহ থাকবে তা আপনি গ্রহণ করতে পারবেন না। তাহলে আপনি আমলের দ্বারা কোনো ফলাফল লাভ করতে পারবেন না। সম্পূর্ণভাবে 100% গ্যারান্টির সহকারে যেটা আপনার কাছে হালাল মনে হবে সেইটাই আপনাকে গ্রহণ করতে হবে। এছাড়া আপনি ফলাফল লাভ করতে পারবেন না আমলের মাধ্যমে। সেজন্য চিন্তা ভাবনা করে যারা আমল করবেন, সঠিকভাবে চিন্তা ভাবনা করে সম্পূর্ণভাবে পাক পবিত্র হয়ে জেনে শুনে আমল করার চেষ্টা করবেন। ঠিক আছে? সুপ্রিয় দর্শক, ধন্যবাদ। এই পর্যন্তই। আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।